এই পাগলা শ্রেণী দুনিয়াতে বাংলাদেশে একজন হুজুর ছিলেন, স্টেজ উঠে খালি গালাগালি করতেন ওয়াহাবিদের। আমিনুল ইসলাম জালালি উনার যদি শুনেন দেখবেন, উনি উনার ছেলেরে কইছে, বাবা রে আমি যদি মারা যাই, আমি শুক্রবারে আমি যদি মারা যাই, আমি রমজান মাসে যদি না মারা যায়, রমজান মাসে 27 রমজানে যদি আমি না মারা যাই, আমার লাশটা তোরা জানাজা দিয়া নদীতে ফেলাইয়া দিস। জানাজা দিয়া কই ফেলাই দিতে কইছে, নদীতে ফেলাই দিতে কইছে, কিন্তু উনাকে জ্ঞান নাই। হুজুরে শিখিয়েছে আমার সমস্যা। বাবা যে এই কথাটাই বলতেছিলাম, আল্লাহ রাসূল হযরত আবু বকর বলছেন, আবু বকর এই কথা বলছেন যে আমি যদি মারা যাই, জানাজাটা দিয়ে আমাকে তোমরা কি করবা না, আমাকে তোমরা কবর করবা না। আল্লাহ রাসূল যে জায়গার মধ্যে আদেশ করে সেই জায়গাতে আমার জন্য তোমরা কি করবা, কবর খুঁজবা। আল্লাহ রাসূল যদি আদেশ না করে, মনে রাখবা আল্লাহ রাসূল চলে যাওয়ার পরে আমি আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি হয়েছে, এইজন্য আল্লাহ রাসূল আমার সাথে কি করবে না, ভালো আচরণ করবে না, আমাকে তোমরা জংলায় ফেলাই দিও, আল্লাহ রাসূলের সাথেও দিবেন না। এরকম অবস্থায় যখন আবু বকরকে যখন এবার গোসল দিলেন, মারা গেলেন, গোসল দিলেন, এবার কাফন পরাইলেন, গোসল দিলেন, জানাজা পড়াইলেন, এবার আবু বকরকে আল্লাহ রাসূলের রওজার সামনে নিয়ে রাখলেন। আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর আসতেছে। আবু বকরকে বলতেছে, আবু বকর, সাহাবায়ে কেরামদেরকে বললেন আমার জন্য কি করবে না, কবর খুঁজবে না। এবার যখন আবু বকরকে কি করলেন, গোসল করাইলেন, কাপড় পরাইলেন, এবার কি করলেন রে বাবা, জানাজা পড়াইলেন। এবার আবু বকরের লাশটা যখন রওজার সামনে রাখছেন, এবার রওজা থেকে কোনো কথাই আসে না, আল্লাহ রাসূল কোনো কথাই বলতেছে না, আল্লাহ রাসূল কোনো অর্ডার করে না। আবু বকর বলছে, আল্লাহ রাসূল যদি কোনো কথাই না বলে, এবার কি করে আমার লাশটা হয়তো জঙ্গলে ফেলাই দিয়ে, নয়তো সাগরের মধ্যে ফেলাই দিও, আমাকে প্রথম মাটি দিও না তোমরা। এবার আল্লাহ রাসূলের সাথে যখন সামনে রাখলেন, যত কোনো কিছু আসে না, হযরত আলী, হযরত ওমর সিজদায় পড়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর আপনাকে দুনিয়ার যত মুহাব্বত ছিল আপনাকে করছে, আপনার ইশকে আবু বকর সব কিছু বিলীন করে দিয়েছে। না জানি আবু বকরের কি অবস্থা হয়। এমন ভাবে যখন সিজদায় পড়ে কান্দে, আল্লাহ রাসূল রওজা মুবারক থেকে ডাইন হাতটা বের করে দিয়ে ইশারা দিয়ে বলতেছে, আমার ডাইন দিকে আবু বকরকে তোমরা কবর দিয়ে দাও, বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা মনে রাখবেন, মানুষ যদি মারা যায় কোনদিন পর্যন্ত কি হয় না, হাত তোলা দিতে পারে না। আল্লাহ রাসূল মারা যান নাই, আল্লাহ রাসূল ইন্তেকাল করেন নাই। মানুষ মারা গেলে জানাজা হয় কি হয় না, আরো জোরে কোন হয় কি হয় না। আপনার কাছে মানুষ মারা গেলে জানাজা দিত, কেডা দেন? ইমাম সাহেবের জানাজা দেয় না? আল্লাহ রাসূলের জানাজা কেডা দিছে? ওনিয়া মানুষ তো, আমরা তো কোন মানুষ, আল্লাহ রাসূলের মানুষ, আমরা মতন মানুষ, আমরা জানাজা ইমাম সাহেব দেয়। আল্লাহ রাসূল যদি আমরা মতন মানুষ হইতো, আল্লাহ রাসূলের জানাজা কে দিছে বলেন? আল্লাহ রাসূল হচ্ছেন ইমামুল মুরসালিন, কি সমস্ত ইমামদের ইমাম, সমস্ত নবীদের নবী। সেই নবীর জানাজা লাগে না, মানুষ মারা গেলে জানাজা। মানুষ মারা গেলে কি হয়, জানাজা হয়। আল্লাহ রাসূল মারা যান নাই, আল্লাহ রাসূল বলেন আমাকে রওজার মধ্যে রেখে 10 জন করে চতুর্দিকে গিয়ে আল্লাহ রাসূলের প্রতি দুরূদ পড়ে। এখনো পড়ে কি পড়ে না? এখনো মদিনা শরীফ গেলে এখনো পড়ে কি পড়ে না? আল্লাহ রাসূল মারা যান নাই, এই জন্য জানাজা দেন নাই। তাহলে আমাদের নবী মরেন নাই, ওহাবীদের নবী মরে গেছে, ঠিক না ঠিক? জোরে কর, আমরা নবী এখনো মরে নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহ রাসূল মরেন নাই, আমরা মরে যাই। আমরা মরে কি মরি না? মানুষ মরে যায়। যদি মানুষের মতন মানুষ হয়, আল্লাহ রাসূলের ইশকে যদি দেওয়ানা হয়ে যায়, এই লাশটাও পচে না, মাটিও সয় না, ঠিক না ঠিক? মাটিও সয় না, আগুনও
পড়ে না, আল্লাহ রাসূলের ইশকে মুহাব্বত হয়ে যান। বাবাজি কতদিন পর্যন্ত দুনিয়াতে পাগলা মুড়া দৌড়াইবেন, কতদিন পর্যন্ত করবেন? আল্লাহ রাসূলের ইশকে যদি মুহাব্বত হইতে পারেন, আপনার লাশটা, আপনার এই লাশ নিয়ে আপনি হাসরের ময়দানে উঠবেন। ঠিক উঠবেন কি উঠবেন না? আর যারা কোনো উঠবেন কি উঠবেন না? মনে হয় উঠতেন না। লেলি ইতানের দারুনের অথবা ইয়ার বইয়ের মধ্যে পাইছেন, মানুষ মরে গেলে সব কচিগুলি শেষ, মানুষ কি আর উঠবো? কথা কর, মানুষ উঠবো নি? হাসরের ময়দানে উঠবো নি? কথায় বোঝা যায় কয়েকজন উঠবো, সকল যে হসি যাইব, সব পচে যাইবে, দুই একজন উঠবো। ঠিক না? মানুষ উঠবে কি উঠবে না হাসরের ময়দানে? কেমনে উঠবো? আমার দাদার কবর আছে, বড়বাপের কবর আছে, এখানে যদি কবর যদি খুঁড়ি, আমার বড়বাপের মারে দিছে, দাদার মারে দিছে, বাবার মারে দিছে, এখানে খুঁটলে একটার হাত দিয়েও পাইতাম না। আল্লাহ কেমনে তুলবো? তুলবনিও কেমনে তুলবো? আমরা রাখি যে মানুষ মরে গেছে, বসে গেছে, মারিয়ে গেছে, এই জন্য খুঁজলেও পাইতেন না, আপনার হাত দিয়েও পাইতেন না, মানুষ কেমনে উঠবো? এটা নিয়ে তো অনেক সময় সমস্যা হয় কি হয় না? আপনার মধ্যে সমস্যা হয় না? এত ইবাদত করে আল্লাহ রাসূল কইরা এই ব্যান্ডরাতে এই সূর্যের ভিতরে ওযু কইরা কোন লাভ হইব? আমরা তো মরিয়া পার মারি হয়ে যামুগা। ঠিক না বেটি? উদাহরণ দেব ভাই, উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের দেশে গোল আলু আছে কিনা? কি গোল আলু ছিলেন নি? এরকম গোল গোল আছে, গোল আলু আছে তো? গোল আলু খেত করেননি আপনারা দেশ? কথা কইেন, তাহলে বুঝবো যে আমার কথা আপনারা বোঝেন, নইলে মুনাজির বাগনা। গোল আলু খেত করেননি আপনারা দেশ? করে। এটা কি সবটা লাগায় না সামান্য লাগায়? আলুটা কাইটিয়া সামান্য কত যেটা করা থাকে এটা তো লাগায় না? লাগাই স্যার এটারে কি দেয়? উপর দিয়া মাটি দেন কি দেন না? মাটি দেয়, কবরের মতো তো দেয়। এই আলুটা থাকে না, পচে যায়। আর জোরে কম, কয়েকদিন পরে আলুটা পচে যায়, একটা জান বাইরে না, লত একটা বাইরে না, আর আলুটা থাকে না, পচে যায়। আলুটা চোরটা থাকে, কোন সময় থাকে, কোনটি পচে যায়, কিন্তু একটা জান বাইরে। এবার ক্ষেতের মালিক কোন ক্ষেত দেয় কয়, আরে আমি যা আলু লাগাইছি সব পচে গেছে, এ কথা কয়নি কোনো? যে মাত্র জান বাইরেছে, মালিক কয় আলহামদুলিল্লাহ, যেমন তেমন হোক ক্ষেত আলু হইব। ঠিক না? ক্ষেত আলু হইব, জান যেহেতু বাইরে হইছে। আলু কি ভিতরটা হচ্ছে না রয়েছে, এটা চায় না মালিক, চায়নি কোনো? চায় না। এই আলুটা যখন মেজরিটি হইব, মেজরিটি হওয়ার পরে এটার মধ্যে টান দিলে কয়টা হইব? জি, একটা রাত 10টা করে উঠতো না? লাগাইছিলেন কয়টা? আর জোরে কম, উঠছো কয়টা? একটা রাত 10টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, মনে রাখো তোমরাও একজন করিয়ারে কবর দিতে আছে। কিয়ামতের দিন, কিয়ামতের পরে যখন হাসরের ময়দান হইব নিয়ম, হাসরের ময়দান যখন কায়েম হবে, আমি আল্লাহ যখন বলবো ওয়া ইজাল কুবুর বুসিরাত, মানুষ যখন কবর থেকে যখন উঠবে, এক একটা কবর থেকে 40 জন করে উঠবে। বলেন না সুবহানাল্লাহ? না উঠতে থাকতে পারবেন নি? আর জোরে করে না উঠতে থাকতে পারবেন নি? তো উঠলে হিসাব দল লাগবে নি? ট্রেনে মধ্যে উঠলে পয়সা দল লাগবে নি? পয়সা দল লাগবে না ট্রেনে উঠলে? টিকিট লাগতো না? আর যদি টিকিট ছাড়া যান, লাল পট্টি করবো কি না? লাল পট্টি করবো তো? তাহলে উঠলে হিসাব দিতে হবে নি? এবার কইন, আমি তো পুলা লইয়া বুঝেছিলাম, পুলা যে কাঁদছে এলাইনের মসজিদ তো যেতে পারছি না। আসলে অনেক কথা কয় না, ও কি ও যারা আইন না মসজিদ, আরে তোর নাতিরা কাঁদতে আছে রে, এটার ভালো একজন পারে নিজের লোক, কিন্তু নিজেদের কাঁদে ঘুমাই তো হিট আর কয় না। বারো যদি ডাক দেখি যাইতি না, ও বাবা
আমরা নাতি করতে দিছে, পেশা করে দিছে, আমার কাপড়টা নষ্ট করে দিছে। উদ্দেশ্য কি? নাতি মতো শয়তানের মধ্যে আপনার মসজিদে না বললে বন্ধ হচ্ছে। হাসরের ময়দানে সেই জবাব দিতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে সেই জবাব দিতে হবে। আর হাসরের ময়দানে সেই জবাব দিতে হবে আল্লাহ রাসূলের সাথে যদি মহব্বত থাকে। আল্লাহ রাসূল বলে, বান্দা ও আমার উম্মত, আসো, তুমি যদি আমাকে মহব্বত করে, আমার রাসূলকে, আল্লাহকে যদি মহব্বত করে, আমি রাসূলকে যদি মহব্বত করে আসো, তাহলে তোমার জন্য আমি রাসূল তোমার জন্য নাস্তা নিয়ে বসে আছি। বলুন না সুবহানাল্লাহ। কি নিয়ে বইব? নাস্তা নিয়ে বইব। সেদিন নাস্তা খাওয়াইব। পরিশ্রম করলে মানুষের নাস্তা খাওয়াইনি। তাহলে এখন যে নামাজ পড়তে আছেন, আল্লাহ রাসূলের প্রতি দরুদ পড়তে আছেন, আল্লাহ রাসূল ওই সময় নাস্তা খাওয়াইবো কি খাওয়াইতো না? খাওয়াইবো। আল্লাহ রাসূল জান্নাতের মধ্যে দিব। দিবে কি দিবে না? এবার কোন যারা নামাজ পড়ে, শুধু নামাজ পড়লেই তো না, আল্লাহ রাসূলের মহব্বত লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও মানুষ, খালি নামাজ পড়ো, খালি ঘুমাইতে আছো, ঘুমাইলে কাম হইতো না। আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, অনেক নামাজি আছো জাহান্নামে যাইবো। যাইবো কি যাইতো না? জাহান্নামী হইবো না? অনেক নামাজি জাহান্নামের মধ্যে যাবে। কিন্তু আল্লাহ রাসূলকে যারা মহব্বত করে, যারা আল্লাহ রাসূলকে মহব্বত করবে, তারা কোনোদিন লাইফ ফেলবে না। ফেলবনি? মাফে কম দিবনি? মাফে কম দিবে না, লাইন ফেলবে না, মানুষের মধ্যে গীবত গাইবে না। আল্লাহ রাসূলের বিধান অনুসারে যদি মানুষ যদি চলে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলবেন, বান্দারে, আর দুনিয়া মাযরাতুল আখিরা, দুনিয়াতে ছিল আখিরাতের একটা খেতির জায়গা, ওই জায়গাতে ভালো ফসল করছো, আমি রাসূলকে মহব্বত করছো, আসো আমি রাসূলের দরবারে আসো, এখন আমি তোমার জন্য দুনিয়াটা বিলীন করে দেব। বলেন না সুবহানাল্লাহ। এক একটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিন জান্নাত দিব। কি দিব? জান্নাত। নামাজ পড়লে কি দিব? জান্নাত। আর জোরে কোন? জান্নাত। আল্লাহ রাসূলকে মহব্বত করলে আল্লাহ কি দিব বলছে? জান্নাত দিব। ওমি আজীবন জান্নাতের খবর শুনলেন, জান্নাতটা কত বড় দেখছেন নি? আর জোরে কোন দেখছেন নি? জান্নাতের দাম জানেন নি কত বড়? জি, 7টা পৃথিবীর সমান একটা জান্নাতের, ছোট্ট একটা জান্নাত হবে। 7টা পৃথিবীর সমান। কয়টা? 7টা পৃথিবীর সমান একটা জান্নাত হবে। যে এই জান্নাতের মধ্যে যাইতে রাজি আছি তো? জি, নামাজ পড়িয়া না চাইরা? আর জোরে কোন নামাজ পড়িয়া না চাইরা? নবীর দুরূদ পড়িয়া না চাইরা? পড়িয়া। কেমনে যাইবেন? একটা জান্নাতের দাম কত লোক পর্যন্ত মনে রাখবেন। অনেক সময় তো মসজিদে গেলে অনেক মুক্তাদির ঠেলায় আরেক নামাজ পর্যন্ত ঠিক থাকতে পারে না। ঠিক না বেঠি? একটা জান্নাত, মনে করেন এটা একটা পাথর। কি দেয়া? পাথর। এই পাথরটা বিক্রি করলে সারা ত্রিপুরাটা কিনতে যাবে, কিনা যাইব, যাইব কি যাইতো না? এরকম একটা দামি জিনিস যদি আপনার কাছে থাকে, আপনি কি মানুষের কাছে দেখাই দেখে হাঁটবেন না লুকাই হাঁটবেন? আর জোরে কোন? ঘরের বউর কাছে করবেন নি? ঘরের বউর কাছে তো করবেন না, কারণ এটা লইয়া বৈজ্ঞানিক কোনো কাজ খোলা হবে জায়গা যায় কি জানো? আমরা দেশ জায়গা অনেক সময় মেদিনী একটা গেছে গা, 2 বাচ্চা ভালাইয়া জামাই থেকে বিদেশ আরেক লোক লয়ে গেছে গা, জামাই যা বাড়াইছে সব লয়ে গেছে গা, এরকম যাইতো না। এই পাথরটা কি করবেন? লুকিয়ে রাখবে। ঘরের বউর কাছে কয় না, কয়নি? কয় না। না করার কারণটা কি? এটা বিক্রি করে যাইব গা। আপনি এই পাথরটার জন্য এতদিন পর্যন্ত মূল্যবান ঈমান যদি থাকে, আল্লাহ বলছেন আমার রাসূল ঈমান কার উপরে? আল্লাহ এবং রাসূলের উপরে। ঠিক না ঠিক? না শুধু আল্লাহর উপরে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি যদি ঈমান থাকে, আল্লাহ বলছেন 7টা পৃথিবীর সমান একটা জান্নাত দিব। এই জিনিসটা থাকলে সুরটাইতে ভয় আছে কিনা? আর জোরে কোন সুরটাইতে ভয় আছে কিনা? তো জান্নাতে যাইতে হলে সুরটাইতে ভয় আছে কিনা? জি, সুরটাইতে ভয় আছে নি? নাই আছে। সুরটাইতে ভয় আছে। সুরটাই কেন জানেন নি? ওই যে বলছিলাম শয়তান কয় প্রকার? 2 প্রকার। ওই শয়তান হচ্ছে আপনার টাকায়, শয়তান চাইবে আপনার ঈমানটা কোনমতে নষ্ট করতে, এই ফতোয়া না এই ফতোয়া দিয়া আপনার ঈমানটা নষ্ট করতে। ঈমান নষ্ট করার কারণ কি? আপনি সুরদাইতের কাছে আপনি ধরা পড়ে গেছেন, আপনার ঈমান চুরি করব। আমার বাবাজিরা, সুরদাইতের কাছে যেতে ঈমান যেহেতু না বিক্রি হয়, আল্লাহ যেহেতু সেই তো বিক্রি দান করে, করবো কি করবে না?
আর জোরে কোন করবে কি করবে না? আমার বাবাজিরা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে মহব্বত করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিব, দুনিয়ার মধ্যে শান্তি দিব, দিবে কি দিবে না? আর জোরে কোন দিবে কি দিবে না? জান্নাত দিবে, মরার পরে দুনিয়াতে কি শান্তি দিবে রে বাবা? দুনিয়াতে কি শান্তি দিবে? আল্লাহ রাসূলকে মহব্বত করলে দাড়ি কাট সুন্নাত জোরে কোন কইছি তো জান্নাত দিব, দিব কি দিব না? এটা মরার আগে দিব না পরে দিব? আর জোরে কোন পরে দিব। এবার দুনিয়াতে কি দিব? আল্লাহ রাসূলকে মহব্বত করলে, আল্লাহ রাসূলকে মহব্বত করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মান সম্মান ইজ্জত সব দিব, দিব কি দিব না? আমার বাবাজিরা কেমনে দিব? আল্লাহ রাসূলের ইজ্জত যদি মহব্বত যদি দাঁড়িয়ে থাকে, কি থাকে? দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে যদি আপনি মহব্বত করেন, দাঁড়িয়ে যদি আপনি মহব্বত করে রাখেন, আল্লাহ রাসূলের সুন্নাত যদি রাখেন, আপনাকে যেই কোনো মানুষে আপনাকে সালাম দিব, দিবে কি দিবে না? আরো জোরে কোন সালাম দিব কি দিত না? আল্লাহ রাসূলের টুপি আছে, টুপি মোবারক আছিল, আল্লাহ রাসূলের পাগড়ি মোবারক ছিল। আপনি যদি টুপি মাথায় দেন, আপনার মাথার মধ্যে আল্লাহ রাসূলের রঙে রঙিত কইরা আপনি যদি টুপি মাথায় দেন, মানুষ আপনারে সালাম দিবনি? আরো জোরে কোন দিবনি? দিব। কিন্তু পাগড়ি থাকলো দিব কি দিত না? মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ মনে রাখো, আমার রাসূলকে যদি মহব্বত করো, আপনাকে দুনিয়া তো মানুষের মহব্বত করবে, আখিরাত তো আল্লাহ রাসূলের কারণে জান্নাত পাবে, ঠিক না বেঠি? দাঁড়িয়ে থাকলে মানুষের মহব্বত করে কি করে না? করে। কিন্তু রে বাবা আরো একটা জিনিস আছে, আল্লাহ রাসূলের কারণে যেহেতু আমরা মহব্বত পাইতেছি, আল্লাহ রাসূলকে মানার দরকার আছে কিনা? আরো জোরে কোন আছে কিনা? আল্লাহ রাসূল ছোট ছোট ছেলেদেরকে কি করতেন? মহব্বত করতেন, স্নেহ করতেন। বড়দেরকে কি করতেন? সম্মান করতেন। করতেন কি করতেন না? আমরা যদি বড়দেরকে সম্মান করি, আমাদের ইজ্জত কি বাড়বে না কমবে? আরো জোরে কোন বাড়বে না কমবে? ও বাবাজি মনে রাখবেন, আপনি যদি আপনি বড়দেরকে সম্মান করেন, আপনি যদি বুড়া হবেন, আপনি যদি বয়সপ্রাপ্ত হবেন, ওই দিন আপনাকে মানুষে সম্মান করবে, করবে কি করবে না? আপনি যদি মানুষকে যদি মহব্বত না করেন, মানুষকে যদি সম্মান না দেন, আপনি যখন বুড়া হইবেন আপনারও দিত না। আপনি যদি মা বাবাকে যদি না খাবার, আপনার সন্তান আপনাকে খাওয়াইবে না। বাবাজি বলতেছিলাম আল্লাহ রাসূলকে মহব্বত করলে দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূল দেখা দেয়, দেখি দেয় না? দুনিয়া তো দেখা দেয়, আখিরাত তো দেখা দিবে। আল্লাহ রাসূল আপনাকে ছাড়া জান্নাতুল ফেরদাউসের মধ্যে ঢুকবে না। আল্লাহ রাসূল একমাত্র শুধু আমাদের জন্য ইয়া উম্মতি বলে এখনো কান্দে কি কান্দে না? আরো জোরে কোন কান্দে কি কান্দে না? আল্লাহ রাসূল এখনো কান্দে আমাদের জন্য। বাবাজি আমরা এমন একটা নবীর উম্মত, আমরা এমন একটা দামি লোক, আমরা কতটুক পর্যন্ত দামি আমরা নিজে কোনদিন পর্যন্ত বুঝতে পারি না, ঠিক না বেঠি? বুঝতে পারি আল্লাহ রাসূল কতটুক পর্যন্ত আমাদেরকে মহব্বত করে। আমরা যদি আল্লাহ রাসূলকে কতটুক পর্যন্ত মহব্বত করি, দুনিয়ার এমন কোনো কিছু নাই আপনাকে মহব্বত করবে না, এমন কোনো কিছু আছে? যারা আল্লাহ রাসূলকে মহব্বত করছেন তারা আল্লাহর ওলি হয়েছেন, যারা আল্লাহ রাসূলকে মহব্বত করছেন তারা আল্লাহ ওয়ালা হয়েছেন, যারা আল্লাহ রাসূলকে মহব্বত করছেন তারা কিন্তু আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আরে নাবিয়ানা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আরে নাবিয়ানা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আমার বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও পৃথিবীর মানুষ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যদি মহব্বত করতে পারো, কারে মহব্বত? আর যখন কারে মহব্বত করলে?
আল্লাহকে যদি মহব্বত করতে হয়, আল্লাহকে যদি মহব্বত করো, তাহলে আমার রাসূলকে মহব্বত করার জন্য বলছে, ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক না বেঠিক? রাসূলকে মহব্বত করতে রাজি আছে কিনা? আরো জোরে কোন রাজি আছে কিনা? আমার বাবাজিরা, রাসূলকে মহব্বত করতে হলে রাসূলের রঙে রঙিত হইতে হবে, ঠিক না বেঠিক? আরো জোরে কোন? রাসূলকে মহব্বত করতে হলে রাসূলের রঙে রঙিত হইতে হবে তো? রাসূলের মহব্বত ছিলেন তো? জি, কেউ আপনারা কি রাসূলের মহব্বত ছিলেন না? দেখবেন আজকের পোলাপান অন্য অন্য খেলোয়াড়দের মহব্বত করে, করে কি করে না? কেমনে করে? পোলাপান যে খেলোয়াড়দের মহব্বত করে কেমনে করে আমরা প্রমাণ পাইবেন কেমনে? মাথা দেখেন এইখান থেকে আমার এইখান থেকে চুল এত বড় ইটা রয়েছে, কৌজুর রাতা শুনবি এই যে আমরা বুঝতেন না কিছু লিখো মানে যেতে বসে হাতের লোকে দেখানে হাতের মহব্বত করে চুল পর্যন্ত রাখছে, ঠিক না বেঠে? আমার আল্লাহ বলতে সব পৃথিবীর মানুষ আমার রাসূলের রঙে যদি রঙিত হইতে পারো, তোমাকে দুনিয়াতেও জান্নাত আছে, আখিরাতেও তোমার জন্য জান্নাত আছে। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জান্নাত কি রে বাবা? দুনিয়ার জান্নাত হলো সুখ শান্তি। সুখ শান্তি হয় কি হয় না? আল্লাহ রাসূল বলতেছে, ও পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, আমি রাসূলকে যদি মহব্বত করো, আমি রাসূলের অনুসরণ করলে, রাসূলের অনুসরণ কি রে বাবা? দাড়ি কি ছোট দেখতে ওঠে না বড় হইলে ওঠে? উদাহরণ দিলে বুঝবেন রাসূলের মহব্বত রাই কই। দাড়ি ছোট দেখতে ওঠে না বড় হইলে ওঠে? আপনাদের মাইকের সাউন্ড এত দূরে বক্স দিলে একটু হইল। দাড়ি কি বড় হইলে ওঠে না ছোট হইলে ওঠে? বড় হইলে। কেন? আপনি যখন রাসূলের মহব্বতটা আল্লাহ কেন বড় হইলে দেয়? আপনি যেহেতু রাসূলের মহব্বতটা রাখতেন পারেন, ভালোবাসতেন পারেন, দেখবেন অনেক মানুষে রাসূলের মহব্বত যেহেতু আপনি রাখতে পারেন, এই কারণে আল্লাহ দিচ্ছে, ঠিক না বেঠিক? মহিলাদেরকে দাড়ি দিছিনি? আরো জোরে কোন দিছিনি? কেন দিছে না? তারা পারতো না আল্লাহ রাসূলের মহব্বত রাখতো। মানুষকে বেড়াইতে দিছে, পুরুষরে দিছে যে তোমরা আল্লাহ রাসূলকে মহব্বত করতে পারবা, এর লাগি তোমরা দাড়ি দিছে, ঠিক না বেঠিক? তাহলে সেই দাড়িকে রাখবো না কাটতে রাখবো? আর জোরে কোন রাখবো না কাটতে রাখবো? রাখবেন। কারণ হচ্ছে এখন ডিজিটাল যুগ। কিসের যুগ? ডিজিটাল যুগ। হুজুর দাড়ি যদি রাখে তাহলে আমি বিয়েও করছি না। আসলে অনেক ঘন্টা বিয়ে করে না, কিন্তু বিয়ে করে ছেলে দাঁড়িয়ে রাখবো। আসলে এরকম ও মানুষ মনে রাখবেন, বিয়ে করে আপনি দাঁড়িয়ে রাখবেন, বিয়ে পর্যন্ত আপনি বাঁচতে পারবেন কিনা? আপনার যদি দাঁড়িয়েও থাকে এতটুক পর্যন্ত বলতে পারবেন, আল্লাহ আমি আল্লাহ রাসূলকে মহব্বত করে আমি দাঁড়িয়েও রাখছি, আমার যদি কোনো আমল যদি না থাকে আল্লাহ রাসূলের অনুসারে আমার দাঁড়িয়েও তো আছে, ঠিক না বেঠিক? আল্লাহ আপনাকে মাফ করবে, করবে তো করবে না? আমার বাবাজিরা, আল্লাহ রাসূলকে যদি মহব্বত করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ তোমরা কি করো? আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ইত্তেবা করো, আমি আল্লাহর সিজদা করো, আমার রাসূলের তোমরা অনুসরণ করো, ঠিক না বেঠিক? কার অনুসরণ? কার অনুসরণের কথা কইছেন বাবা? আপনারা তো উঠতে আছেন, আপনারা একটা কথা কইতেন রে বাবা। নামাজ তো পড়েন, পড়েন কি পড়েন না? আরো জোরে করে নামাজ পড়েন কি পড়েন না? নামাজ তো পড়েন। নামাজের মালিক কে? আরো জোরে করে সেজদার মালিক কে? আল্লাহ। তাহলে নামাজ পড়তে গেছে আল্লাহ রাসূল করতে গেছে মেরাজ থেকে, করতে গেছে মেরাজ থেকে আল্লাহ রাসূল নামাজ আনছেন। আল্লাহ রাসূল যখন মেরাজের মধ্যে যান ওই সময় 2 রাকাত নামাজ পড়ছেন কি পড়েন নাই? আপনারা না শুনলেও তো ওয়াজের মধ্যে শুনছেন, ঠিক না বেঠিক? মেরাজের আলোচনার মধ্যে আছে বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহ রাসূল কোথায় গিয়েছিলেন? বাইতুল মুকাদ্দাসে আল্লাহ রাসূল সমস্ত নবীদেরকে নিয়ে গিয়ে 2 রাকাত নামাজ পড়ছেন, পড়ছেন কি পড়েন নাই? আর জোরে কোন পড়ছেন কি পড়েন নাই? কোন দিকে ফিরে পড়ছেন? পশ্চিম দিকে। কি পশ্চিম দিকে? আল্লাহ রাসূল কোন দিকে ফিরে পড়ছেন? কি বলে পড়ছেন? এই জন্য নামাজে আইছে না। নামাজ হইছে এই সময়
মেরাজ উঠাইয়া নামাজ আনবো, যাওয়ার সময় 2 রাকাত নামাজ পড়ছে, নামাজে গিয়েছে হুকুম হইছে। আর জোরে কোন কথাটা বুঝে আইছে না? এবার আমার বাবাজি সংক্ষিপ্ত করে বলছি, আমরা সেজদা দিই কোন দিকে? কেন? সেজদার মালিক কে? আর জোরে কোন আল্লাহ। যদি সেজদার মালিক হয়, আল্লাহ কি উত্তরে নাই, দক্ষিণে নাই, পূবে নাই? তাহলে উত্তর দিনে, দক্ষিণে দিনে, পশ্চিম দিকে কেন দিই? কাবা আছে। কাবা কি সেজদার মালিক? কথা বলেন, কাবা কি সেজদার মালিক? এটা একটা আল্লাহর একটা নির্দেশন, তাই তো? এই সেজদা যদি ওই দিকে দিই, এবার কাবা শরীফের ভিতরে কোন দিকে পড়বে? সব দিকে। কি বলে সব দিকে? এইটা মনে করেন যে কাবা শরীফ, এটা চতুর্দিকে মানুষ নামাজ পড়ে, পড়ে কি পড়ে না? যদিও না জান, টিভিতে দেখছেন, মোবাইলে দেখছেন, ঠিক না ঠিক? এবার এটার ভিতরে গেলে কোন দিকে পড়বেন? কাবার ভিতরে ঢুকলে কোন দিকে পড়বেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, কাবার ভিতরে গেলাম, আল্লাহ গো আমি কিন্তু কি করলাম, কাবার বাইরে যখন ছিলাম আপনার নিদর্শন কাবার দিকে ছিল। কাবা ঘর বানাইছে কারা? আল্লাহ বানাইছে। আর কারা? কারো জোরে কোন কাবা ঘর বানাইছে কারা? আল্লাহ বানাইছে। না ও মসজিদ ঘর বানাইছে, এটা কার ঘর? তোমার ভগবান তো সব উল্টা পাল্টা বলে দিয়েছে। মসজিদ ঘর কার ঘর? আল্লাহর ঘর। বানাইছে কারা? মানুষ। কার ঘর? বানাইছে কারা? মানুষ। কাবা ঘর কার ঘর? আল্লাহর ঘর। বানাইছে কারা? মানুষ। আদম আলাইহিস সালাম বানাইছে কে? এই কাবার মালিক কে? আর জোরে কোন আল্লাহ। আল্লাহ কাবার মালিক। এখন মনে করেন ওনার একটা ঘর, ওনার ঘরের মধ্যে বহু ইয়া হইয়া দিচ্ছে, মাকড়সা জাল টাল বাঁধা রাখছে। তাহলে উনি সাফ করবো না আমি সাফ করবো? উনি সাফ করবো। তাহলে আল্লাহর ঘরের মধ্যে যখন ছিল তারা, ব্যাঙ্গার করলে তো আল্লাহর ঘরে যখন ছিল তারা, আল্লাহ কি চোখে দেখেন নাই হারারে? সাফ করছে কেনা? সাফ করছেন কেনা? আল্লাহ রাসূল। সাফ করছেন কেনা? আল্লাহ রাসূল। তাহলে আল্লাহর যদি ঘর হয়ে থাকে, আল্লাহ রাসূল সাফ করছেন, করছেন কি করেন নাই? করছেন। আল্লাহ রাসূল করছেন, করে কি করছেন? দেখাই দিয়েছে উম্মতদের, গো বান্দা উম্মত মনে রাখো, আমি যখন কাবা শরীফ পরিষ্কার করছি, তোমরা কাবা শরীফের অংশগুলোকে পরিষ্কার করো। আছে কি আছে না? মসজিদ করে যারা দিনি ঠিক মতনে দিন, খালি হুজুর চাইয়া খাই, হুজুরে কোন সময় দিব, ঠিক না? আমার বাবাজিরা, দুনিয়ার মধ্যে 2 শ্রেণীর মানুষের ব্রেন বেশি। কয় শ্রেণীর মানুষের ব্রেন বেশি? 2 শ্রেণীর। মনে রাখবেন, আল্লাহ রাসূল কোনদিন পর্যন্ত একটা কথাও মিথ্যা বলেন নাই। 2 শ্রেণীর মানুষের ব্রেন বেশি। একটা হচ্ছেন ঈসা মুসা আলাইহিস সালামের বংশধর যারা ছিলেন, সালোয়া যারা ইয়া খাইছিলেন, নাসারা যারা ছিলেন, তারা ব্রেন বেশি। যারা আল্লাহর বেহেশতে যারা খাইছিলেন, খান নাই? হুজুরে কইতে হবে এই কথা আর ভাঙতাম না, অনেক লম্বা আলোচনা। 1 নাম্বার। 2 নম্বরে মা মরিয়ম যখন খানে কাবার খেদমত করতেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন মরিয়মকে জান্নাতি খাওয়ান খাওয়াইছে। কোন খাওয়ান? আরো জোরে কোন খাওয়ান? জান্নাতি খাওয়ান খাওয়াইছে। বাবা মনে রাখবেন, আল্লাহর ঘর, মসজিদ ঘর আল্লাহ রাসূল পরিষ্কার করছেন। আপনি যদি এই খাসপত্র যদি আপনার মধ্যে রাখতে পারেন, আপনি যদি মসজিদ ঘর যদি পরিষ্কার করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতি খাওয়ান খাওয়াইবো। খাওয়াইবো কি খাওয়াইতো না? আরো জোরে কোন খাওয়াইবো কি খাওয়াইতো না? খাওয়াইবো। এই খাসপত্র আল্লাহ দেখাই দিয়েছে একটা আমল, যে বাবাজি আল্লাহ রাসূল মসজিদ বানাইছে, আবার মসজিদের ভিতরে পরিষ্কারের কথাও আল্লাহ রাসূল বলছেন। বলছেন কি বলেন নাই? আল্লাহ রাসূল বলছেন এই খাসপত্র যদি আমরা কি করব, আল্লাহ রাসূলের ঘর পর্যন্ত পরিষ্কার করব। আল্লাহ রাসূলের ঘর যদি পরিষ্কার করি, আমরাও কিন্তু আল্লাহর খানা আমরাও পাইব। ঠিক না ঠিক? আরে ঘুরে কোন ঠিক না ঠিক? আল্লাহ নিয়ে আমরা লাগে খানা দিছে, আমরা খাইতাম পারি না। আল্লাহ খানা দিছে, আমরা খাইতাম পারি না। খাইতাম পারি? খাইতাম পারি না। কারণ খাইতে হলে লাইন লাগে, লাইন লাগে কি লাগে না?
খাইতে হলে লাল লাগে। আল্লাহ রাসূলের মহব্বত যদি করেন, আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, আমি যেই নবীর কারণে তোমাদেরকে আমি সৃষ্টি করছি, সেই নবীকে যদি মহব্বত করো, সেই নবীর আমল যদি তোমরা মানো, দুনিয়া তো আমি তোমাদেরকে খাওয়াইবো, আখিরাতেও খাওয়াইবো। তাই তো, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেন, বান্দারে, ও আমার উম্মতেরা, আমি পেটের মধ্যে পাথর বাঁধিয়েছি, তোমরা পাথর বাঁধা লাগবে না। আমাকে যদি মহব্বত করো, আমার খাসলত যদি করো, আমার মহব্বত যদি করো, তোমাকেও মানুষে খাওয়াইবো কি খাওয়াইতো না? আল্লাহর ওলিদেরকে খাওয়ায়নি, আল্লাহর ওলিরাও খাওয়ায়। কারণ কেন খাওয়ায়? তারাও কিন্তু আল্লাহ রাসূলের অঙ্গিত হয়েছে, আল্লাহ রাসূলের সাথে তারাও কিন্তু আল্লাহ রাসূলের রাসূলিত হইয়া আল্লাহ রাসূলের মহব্বত করার পরে আল্লাহ রাসূল তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করছে। দৃষ্টি আকর্ষণ করার পরে আল্লাহ রাসূল তাদের খাওয়াইছে। ঠিক না বেঠিক? হুজুরের কথাটা মনে লাগলো না? কথাটা মনে লাগছে নি? কেমনে লাগবো? লাগছে না। যে আল্লাহ রাসূলের রঙে রঙ্গিত হইলে আমরা কেমনে হইব? আল্লাহ রাসূলের বিধান ধরতে গেলে আপনি সব ধরতে হবে কি হবে না? আল্লাহ রাসূলের মহব্বত প্রসেস টাইম করতে হবে কি হবে না? আপনার দেশে মেহেন্দি আছে নি? আমি কথা কই না, আপনার দেশে মেহেন্দি আছে নি? মেহেন্দি গাছ সবুজ না লাল? আর জোরে কোন সবুজ না লাল? পাতাটা গাছটা গাছের মতন সবুজ রঙের, ঠিক না? এটার ভিতরে একটা লাল রং আছে কিনা? এবার যদি কোন মেহেন্দি গাছ রে, তোর ভিতরে একটা লাল রং আছে, লাল রংটা আমার দে, দিবনি? এবার যখন মেহেন্দি গাছ তোর আমি গোবর দিলাম, সার দিলাম, বহু কষ্ট করে এত বড় করলাম, পানি দিলাম, এখন তুই আমার লাল রং দে, লাল রং দিব? দিত না। কিন্তু না দিলে আবার কি করতে হবে? মেহেন্দি গাছ কাটলো সবুজ, বাটলো সবুজ, সব দিকে সবুজ। কিন্তু মেহেন্দি গাছকে যদি বলেন আমাকে লাল রং দিব, দিত না। এবার মেহেন্দি গাছে করবো, তোর আমি কালা জায়গা দিতাম না, আমার যদি গোমর জায়গা পাই, সুন্দর জায়গা যদি পাই, আমার যদি সুন্দর জায়গা পাই, তাহলে আমি তোরে লাল রংটা দিব। ঠিক না বেঠিক? সুন্দর জায়গা কি সাদা জায়গা লাগবে? সাদা জায়গা হইলে লাল রং দিব, আর যদি সাদা জায়গা না হয় লাল রং দিব? দিত না। আল্লাহ রাসূল কালা জায়গার মধ্যে আইতো না। মানুষ যখন গুনাহ করে, কলবের মধ্যে একটা কালো একটা দাগ পড়ে যায়, কালো একটা দাগ পড়ে গেলে এই কালো হইতে 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 পুরোটা কালো হয়ে যায়। আর যখন মানুষ যখন আল্লাহ রাসূলের বিধান অনুসারে চলে, আল্লাহ রাসূলের বিধানের দুরূদ পড়ে, করতে করতে যখন এটা পরিষ্কার হয়ে যায়, আল্লাহ রাসূল ওই মেহেন্দির মতো আপনাকে ঘুমের ঘরে দেখা দিবে। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আরনা পিয়ানা সাফিয়ানা بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه। আমার বাবাজিরা শরীর খুব বেশি ভালো না, বুকে ব্যথা করে। মাইকগুলো আপনারা সিটিং করেন ভালো, সবসময় মাইকে ওয়াজের মধ্যে বক্স ব্যবহার করবেন না, হর্ন ব্যবহার করবেন সাইডে দিয়ে। হরন সাইডের থেকে মারবেন, বুকে ব্যথা ভরে যায়, গলায় ধরে যায়, খুব কষ্ট হয়। এত টাকা খরচ করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি করে যাই কিছু বললাম আমল করার তৌফিক দিন আল্লাহুম্মা আমিন। আমরা আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا يا ربنا يا ربنا জীবনে
মাফ করে দাও সব গুনাহ গুনার বোঝা মাথায় লইয়া গড়তেছি মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি তুমি যদি মাফ না করো বান্দা রে বলো মাবুদ বান্দা যাবে করদারে আল্লাহ আমরা মা বাবা যারা আছে আল্লাহ অন্ধকার কবরে মায়ার নজরে দেখিও আল্লাহ তাদের কবরে কবরের আজান যদি মানুষ দেখিত গর্বারি রিয়া মানুষ বলাইতো গর্বারি রিয়া মানুষ বলাইতো কত কদর করছ বাবা দুঃখলা খাওয়াইয়া জানি না গো কেমন আছো কবরে যাইয়া কবরের খবর যদি মানুষ জানিত পাগল পাইয়া গমাইয়া মানুষ দৌড়াইত কোথায় আছো প্রাণের মাগো আমরা সারিয়া তোমার ছেলে কান্দে লাগো এই মাহফিলে বসিয়া দেখা কর দয়াল আল্লাহ আমরা দয়া কর তোমার দয়া সাহারা গো আল্লাহ কেমনে বাসিব আল্লাহ এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা এই মাহফিলের জন্য আমার সুন্নিয়তের বাইরে আল্লাহ যত টাকা দিয়েছে পয়সা দিয়েছে আল্লাহ অনেক অনেক ভাবে আল্লাহ পরিশ্রম করেছে আমার জব্বর ভাই আল্লাহ পরিশ্রম করেছে আল্লাহ হাদিস সুন্নাতুল জামাতের জন্য আল্লাহ অনেক খাটাখাটি করে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এই আহলে সুন্নাতুল জামাতের নবীর দল হিসেবে আল্লাহ তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আল্লাহ কাউকে আল্লাহ তুমি জাহান্নামে বলে কিয়ামতের দিন ডাক দিও না গো আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীদের খাতিরে নবীদের মহব্বতে আল্লাহ আমাদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা এই মাহফিলটাকে জরিয়া করে আল্লাহ আমাদেরকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এই মাহফিল আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি করে দাও আল্লাহ আগামী দিনে এই মাহফিল চলবে আল্লাহ প্রত্যেককে আল্লাহ আশা এবং শোনার তৌফিকটুকু দান করে দাও আল্লাহ এই মাহফিলের মধ্যে আল্লাহ যত জিনিসের প্রয়োজন আছে আল্লাহ সমস্ত জিনিসগুলো আল্লাহ তোমার কুদরত দিয়ে আল্লাহ আল্লাহ তোমার কুদরতি খাজানা দিয়ে আল্লাহ ভরপুর করে দাও আল্লাহ তাআলা এই মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ সারা পৃথিবীর মধ্যে আল্লাহ সুন্নিয়ত কামিয়ে কায়েম করে দাও আল্লাহ যারা সুন্নিয়তের মধ্যে আল্লাহ খেদমত করতেছে আল্লাহ আমরা যারা নামাজ পড়ি নামাজ কবুল করে নাও আল্লাহ আমরা যারা অভাবী আছে অভাব দূর করে দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমরা যারা অভাবী আছে অভাব দূর করে দাও আল্লাহ আমরা যারা ঋণী আছে ঋণ মুক্ত করার তৌফিকটুকু দান করে দাও আল্লাহ আমরা যারা বিমারি আছে আল্লাহ বিমার সেবা করে দাও আল্লাহ আমরা যারা নামাজ পড়ি নামাজ কবুল করে নাও আল্লাহ আমরা যারা নামাজ পড়ি না নামাজের বুঝ দান করে দাও আল্লাহ এই জলসার মধ্যে আল্লাহ যাই কিছু বললাম যে আল্লাহ যদি আল্লাহ তোমার কোরআন হাদিসের বাইরে হয় আল্লাহ যদি বেয়াদবি হয়ে থাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও
আল্লাহ সবগুলাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাই দিও গো আল্লাহ। নবীজির খাতিরে আল্লাহ আমাদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। নবীজিকে আল্লাহ আমাদেরকে স্বপ্ন যুগে একবার হলো দেখাই দিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।